আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে দুনিয়ার মানুষরা, তোমরা যে মৌত নামে যে জিনিসটাকে চিনো, এই জিনিসটা তোমার সামনে একদিন আসবে। যদি তুমি দূরে দূরে পালাইতে পালাইতে যদি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, মৌত তোমাকে গ্রাস করবেই, মৌত তোমাকে গ্রাস করবে। হাদিসে মুবারকার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, যে তুমি আখিরাতে পাড়ি দিবা, এই আখিরাতে পাড়ি দেওয়ার জন্য যে একটা মাকসুদ আছে, যে একটা ঘর আছে, এই ঘরের নাম হলো কবর। এই কবরে যাওয়ার পরে যদি তুমি শান্তিতে থাকো, যদি তুমি শান্তিতে বসবাস করো, শান্তিতে থাকতে পারো, তাহলে তোমার জন্য কবর গনিমত। এই জন্য রাসূল আমার বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। বুঝে থাকলে বলুন, আজ পৃথিবীর মধ্যে মানুষ দুনিয়ার লোভী না আখিরাত লোভী? আমার কথা বুঝেন নাই? দুনিয়ার মধ্যে মানুষ এখন আখিরাত লোভী না দুনিয়া লোভী? দুনিয়া মানুষকে ধ্বংস করে দেয়, আখিরাত মানুষকে দামি বানায়। ঠিক না বেঠিক? যারা আখিরাতের পুঁজি তৈরি করবে, রব বলে আমি তাকে কবুল করব। যারা আখিরাতের পুঁজি করবে না, যারা আখিরাতের পুঁজি তৈরি করতে চায় না, রব বলে আমি তাদেরকে ভালোবাসি না। এই জন্য কুরআনুল কারীমে আমার রব বিভিন্ন জায়গায় বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসি। ওয়াল্লাহু ইউহিব্বুল মুমিনিন, আমি আল্লাহ মুমিনকে ভালোবাসি। ওয়াল্লাহু ইউহিব্বুল সাবিরিন, আমি আল্লাহ সবরকারীকে ভালোবাসি। আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন। মুমিন কারা? যারা সুদ খায়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মুমিন কারা? যারা সুদ খায়। মুমিন কারা? যারা ঘুষ খায়। মুমিন কারা? যারা সন্ত্রাসী করে। মুমিন কারা? যারা টেন্ডারবাজি করে। মুমিন কারা? যারা চিন্তাই করে। সবাই কয় না, সবাই কয় না। এরা মুমিন। এরা কখনো কোন অবস্থাতেই মুমিন হতে পারে না। মুমিন তো তারাই যারা রবকে ভালোবাসে, রবের উপর ঈমান এনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর জমিনে তার দ্বীন জিন্দা করার জন্য সমস্ত কিছু উজাড় করে দিয়ে দেবে। এরই নাম হলো মুমিন। আবার আমাদের সমাজে কিছু মুমিন আছে, সুদও খায়, মুমিনও দাবি করে। করে কি করে না? ঘুষও খায়, মুমিনও দাবি করে। চিন্তাই করে, মুমিনও দাবি করে। ডাকাতি করে, মুমিনও দাবি করে। টেন্ডারবাজি করে, মুমিনও দাবি করে। টয়লেট কায়ালাই, মুমিনও দাবি করে। রাস্তা কায়ালাই, মুমিন দাবি করে। আছে না নাই? রাস্তা কইন না আছে? এলাকায় রাস্তা কইন না আছে? টয়লেট খাওয়াইন না আছে? টয়লেটও খাই, মুমিনও দাবি করে। রাস্তা খাই, মুমিনও দাবি করে। আদৌ কি এরা মুসলমান? এরা কখনো মুসলমানের সন্তান হইতে পারে না। এই জন্য আমার রব মুসলমানদেরকে ডেকে ডেকে বলেন, ও মুমিন, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তোকে ইবাদতের জন্য। রব বলেন, রব বলেন, রব বলেন, হে আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি আমার ইবাদতের জন্য। রব বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে দুইটা জাতিকে সৃষ্টি করেছি। এক নম্বর হলো মানুষ, দুই নম্বর জিন জাতি। এই দুই জাতিকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলাম। আমি আল্লাহর একটা মাকসুদ আছে, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইল আমার বান্দা দুনিয়ার মধ্যে যাইয়া
মোহাব্বতের সহিত আমাকে একটা ডাক দেবে, আমরাও জোরে সোরে দিই না আল্লাহ? আর একটু জোরে সোরে দিই না আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যখন অন্তর দিয়া দিল দিয়া আমাকে আমার বান্দা ডাক দেয়, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দার ডাকের চাড়া দিই। আমরা ডাকার মতো ডাকতে পারি না। রব তো আমাদেরকে প্রতিদিন এসে শেষ আসমানে এসে বলে, হে দুনিয়ার ইমানদারেরা, হে দুনিয়ার নরনারীরা, হে দুনিয়ার মুমিন মুমিনাতরা, কে আছো বিপদগ্রস্ত, চাও আমি আল্লাহ বিপদ দূর করে দেব। কে আছো বা অনটনের মধ্যে, আমি আল্লাহ দূর করে দেব। কে আছো গুনাহ মাফ চাওয়ার, আমি আল্লাহ মাফ করে দেব। কে আছো জাহান্নাম থেকে বাঁচার, আমি আল্লাহ জাহান্নাম দূর করে দেব। রব প্রতিদিন আসমানের নিচে এসে এসে আমাদেরকে বলে, আমরা শুনি না। ঠিক না বেঠিক? আমরা শুনি না এবং বুঝি না, বুঝলেও বুঝার চেষ্টা করি না। সুদ খাই গুনাহ না ছাপ? জোরে বলেন। সুদ খাই গুনাহ না ছাপ? ঘুষ খাই গুনাহ না ছাপ? বেপরদা নারী বেপরদা চলে, গুনাহ না ছাপ? নারী স্বামীর কথা মানে না, গুনাহ না ছাপ? সব গুনাহ আমরা জানি, মানি না। ঠিক না বেঠিক? কই জানার নাম ইসলাম নয়, মানার নাম হলো ইসলাম। যারা মানবে আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যেও কামিয়াবি দান করবে, আখিরাতের মধ্যেও রব বলবে, বান্দা তুমি আমাকে দেখো নাই, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, যাও তুমি তোমার জান্নাতটা বুঝে নাও। এই জন্য মুসলমান মেয়েরা আমার গভীর মনোযোগ, ও আমার পর্দানশীল মা ও বোনেরা, হে আমার বৃদ্ধ বাবাজিরা, অন্তরটা লাগাই দিয়ে শুনবেন রে বাবা। এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবো না। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার ধনপতিরা, ও দুনিয়ার কোটিপতিরা, ও পর্দানশীল মা ও বোনেরা, ও এলাকার যুবকরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, কয় এমন একটা মউত তোমার সামনে আসবে, তুমি পালাইতে থাকবা কিন্তু পালাইতে পারবা না। আমার আল্লাহ বলেন, পালাইতে পালাইতে যদি সুদৃঢ় দুর্গের ভিতরেও অবস্থান করো, ওইখানেও মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে। এই জন্য বাজান আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে থাকো, তোমরা আল্লাহওয়ালাদের সাথে থাকো। যদি আল্লাহওয়ালাদের সাথে থাকো তাহলে আল্লাহওয়ালা হওয়া সম্ভব, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার মধ্যে কাকে বন্ধু বানাইবা, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছি, ও দুনিয়ার মুমিন, তুমি দুনিয়ার মধ্যে কাকে বন্ধু বানাইবা? আমার আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদেরকে বন্ধু বানাও। যদি তোমার সাদিকিনদেরকে বন্ধু বানাইতে পারো, এই বন্ধুরা কখনো কোনো অবস্থাতেই আপনার আমার ক্ষতি করবে না। ঢাকা শহরের দিকে তাকায় দেখেন বাজান, কিছুদিন আগে উসমান হাদি নামে এক যুবককে হত্যা করেছে তার নিজের বন্ধু। ঠিক না বেঠিক? 5 দিন পর্যন্ত খাইল, 5 দিন পর্যন্ত তার সাথে চলল, 5 দিন পর্যন্ত তার সাথে সঙ্গ দিল, 5 দিন পর্যন্ত
মতো তাকে না খাওয়াইলো। এমন আপন বন্ধু নিজের বন্ধুকে গুলি টাকায়া দিল। ঠিক না বেঠিক? চিন্তা করেন বন্ধু কাকে বানাইবেন। দুনিয়ার জমিনে যদি ডাকাইতকে বন্ধু বানান, আপনি ডাকাইতি না করলেও ডাকাইত। চোরকে যদি বন্ধু বানান, চুরি না করলেও চোর। চিন্তাইকারীকে বন্ধু বানান, চিন্তাই না করলেও চিন্তাইকারী। কারণ কেন? মানুষ বুঝবে না, না উনি তো খারাপ লোকের সাথে চলে, এই জন্য উনি খারাপ। যদি আপনি ভালো লোকের সাথে চলেন, যদি আপনি ভালো লোকের সাথে থাকেন, তাহলে বন্ধুরে আমার এই ভালো লোক আপনাকে জান্নাতে নিয়ে ছাড়বে। এই জন্য শায়েররা বলেন, সুহবতে সালেহ তোরা সালেহ কুনত, সুহবতে তালেহ তোরা তালেহ কুনত। আই বরাতর জাজ ইমা হলকে উওত নান দিন, হাজি ওসনান উল্লাল্লাহ বুত মাহনুন দিম। আজ জুদ গুনান জিল্লত আয়ে জিল্লত নাম জিম, হামে তু হাই নূর ইল্লত নানকু হাম্বা মিম। এই জন্য শায়েররা বলেন, ভালোদের সাথে সঙ্গ নাও ভালো হইবা, আলেমদের সাথে সঙ্গ নাও আলেম হইবা, জালেমদের সাথে সঙ্গ নাও জালেম হইবা। এই জন্য আমার আল্লাহ বলেন, মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি বন্ধু বানাইবা কাকে জানো? কয় বন্ধু বানাইবা তোমার সাদিকিনদেরকে দেখে দেখে। যদি তুমি সাদিকিনকে বন্ধু বানাও, তোমাকে পিস্তল টাকাইবে না। ঠিক না বেঠিক? তোমাকে পিস্তল টাকাইবে না। আলেম যদি বন্ধু হয়, আলেম পিস্তল টাকাইবে না, আলেম মন্দ বলবে না, আলেম আপনাকে কষ্ট দেবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, যদি দুনিয়ার মধ্যে কাউকে বন্ধু বানাইতে চাও, তাহলে বন্ধু বানাইলে সাদিকিনকে বন্ধু বানাও, সাদিকিনকে বন্ধু বানাও। এই জন্য আমার রব বলেন, যারা সাদিকিনকে বন্ধু বানাইবে, রব বলে তাদের জন্য জান্নাতের 8টি দরজা আমি আল্লাহ খুলে দেব। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাদিকিনদেরকে সুপারিশ করার জন্য হুকুম দিবেন। হে সাদিকিনরা, হে জবানার আলেমরা, হে জবানার হাফেজরা, এই জবানার উম্মতের উলামায়ে কেরামরা, তোমরা আজকে সুপারিশ করো। তোমাদের সুপারিশের কারণে আমি আল্লাহ জান্নাত দান করব। বলি না সুবহানাল্লাহ? আরে জোরে বলি না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ? এই জন্য বাজান বুঝে থাকলে বলুন, আমরা বন্ধু কাকে বানাইব? কিছু বুঝে না। আমরা বন্ধু কাকে বানাইব? কয় সাদিকিনদেরকে বন্ধু বানাইব। আমরা কাকে বন্ধু বানাইব? আহলুল্লাহকে বন্ধু বানাইব। আমরা কাকে বন্ধু বানাইব? কয় আলেমকে বন্ধু বানাও। যদি আলেমকে যদি বন্ধু বানাইতে পারো, আলেম কখনো আপনার দুশ্মনী করবে না, আলেম কখনো আপনার সাথে বেঈমানি করবে না, আলেম কখনো আপনার সাথে চিন্তাইকারী করবে না, আলেম কখনো আপনার গোপন বিষয় কাউকে বলবে না। এই জন্য আমার আল্লাহ মুমিনদের জন্য বন্ধু বানায়। বন্ধু বন্ধু আল্লাহ বলেন, বান্দা তুমি আমার বান্দা, বিপদে পড়ো, আমি আল্লাহ চাই না তুমি বন্ধু বানাইবা একমাত্র তোমার আহলুল্লাহ আলেমদেরকে। কে সিলেক্ট করেছেন? বলেন না জুড়ে জুড়ে, কে সিলেক্ট করেছেন? আল্লাহর নামটা আর একটু জুড়ে নেন না বাজান, কে সিলেক্ট করেছেন? আর একটু জুড়ে নেন না বাজান, কে সিলেক্ট করেছেন? এই জন্য আমাদের বন্ধুটা আমরা পরিচয় পাইলাম তো ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে নিয়ত করব, অত্র এলাকার যত বন্ধু আছে আমার বন্ধু হবে আলেম। ঠিক না বেঠিক? আমার বন্ধু হবে কোরআনের হাফেজ, আমার বন্ধু হবে মাদ্রাসা, আমার বন্ধু হবে মসজিদের ইমাম, আমার বন্ধু হবে মাদ্রাসার শিক্ষক, আমার বন্ধু হবে এলাকার আলেম। যদি আমরা এদেরকে বন্ধু বানাইতে পারি,
দুনিয়ার মধ্যেও লাভ, আখিরাতের মধ্যেও লাভ। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার পাগল হইও না, দুনিয়া তো আমি আল্লাহ দিলাম, যেই দুনিয়ার মধ্যে তুমি চলো এই দুনিয়া একদিন থাকবে না। আল্লাহ বলেন আসমানের দিকে তাকায়া দেখো বান্দা, এই আসমান একদিন থাকবে না, জমিন একদিন থাকবে না, পৃথিবীর কুল কায়নাতকে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দেব। চূর্ণ বিচূর্ণ করার মালিক কে? জুড়ে বলেন না, চূর্ণ বিচূর্ণ করার মালিক কে? যে আল্লাহ আসমান বানাইতে পারে। আল্লাহ বলেন আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। ও বান্দা আসমানের দিকে তাকায়া দেখো, আসমানটা কত সুন্দর করে বানাইলাম। বান্দা জমিনের দিকে তাকায়া দেখো, জমিনটা কত সুন্দর করে বানাইলাম। বান্দা পাহাড়ের দিকে তাকায়া দেখো, পাহাড়কে কত সুন্দর জমিনের প্রাক স্বরূপ নির্মাণ করলাম। ও বান্দা আসমানের দিকে তাকায়া দেখো, আসমানকে কত নিখুঁত ভাবে সৃষ্টি করলাম। বান্দা সব তোমার জন্য, তোমার জন্য। বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। চিল্লাই বলেন আসমান কার জন্য? আমার জন্য। বলেন আসমান কার জন্য? জোরে বলেন না কার জন্য? কে বানাইলেন? কে বানাইলেন? জোরে বলেন না কে বানাইলেন? আরে জোরে বলেন না কে বানাইলেন? কে বানাইলেন? জমিনটা কে বানাইলেন? জমিনটা কে বানাইলেন? আসমানটা কে বানাইলেন? পাহাড়টা কে বানাইলেন? সব কিছু আল্লাহ বানাইলেন। ওই আল্লাহ তো বলতেছেন বান্দা আমি আল্লাহ তোকে বানিয়েছি একমাত্র আমার জন্য। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোকে কতটুকু মায়া করি তুমি কি জানো? তুমি যখন বিপদগ্রস্ত হও আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেই। দেয় কি দেয় না? যদি কঠিন মুহূর্তে বিপদ আসে, আপনার ভাই নাই, মনে করেন আপনার 5 লক্ষ টাকা দরকার, ভাইয়ের কাছে চাইলেন দেয় না, বোনের কাছে চাইলেন দেয় না, বন্ধুর কাছে চাইলেন দেয় না, কেউ দেয় না। দেনেওয়ালা কে? জোরে বলেন না দেনেওয়ালা কে? আরে জোরে বলেন না দেনেওয়ালা কে? আল্লাহ বলেন বান্দা 5 লাখ লাগুক আর 10 লাখ লাগুক, ব্যবস্থা আমি আল্লাহ করছি, তুমি পেরেশানি বুক করিও না। আল্লাহ বলেন যত বড় বিপদ দিলাম বান্দা, তত বড় বিপদ আমি আল্লাহ দূর করে দিলাম। এবং দূর করে দেওয়ার মালিক কে? জোরে বলেন দূর করে দেওয়ার মালিক কে? আল্লাহ। আরে চিল্লাই বলেন না আল্লাহ। আরেকটু চিল্লাই বলেন না আল্লাহ। এই জন্য বাজান আমরা কার কথা মানব? জোরে বলেন কার কথা? এই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে ঈমানদারেরা, হে মানুষেরা, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার হুকুম? জোরে বলেন কার হুকুম? যিনি আমাকে খাওয়াই, যিনি আপনাকে খাওয়াই, যিনি আমাকে পালে, যিনি আপনাকে পালেন, যিনি কুল কায়নাতের মালিক, ওই আল্লাহ আমাকে বলছেন, আপনাকে বলছেন, ও মানুষ তোমাকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য। এবার একটু চিন্তা করে দেখেন না বাজান, আল্লাহর ইবাদত করি কি করি না? জোরে বলেন। সবাই কয় না করি কি করি না? মাশাআল্লাহ, উচ্চ এলাকার সবাই আল্লাহ পাকের ইবাদত করে, আলহামদুলিল্লাহ। এই জন্য কয় না আমরা ইবাদত করি কি করি না? করি। কম না বেশি? জোরে বলেন কম না বেশি? বেশি। কম না বেশি? আরে বেশি করলে তো আল্লাহর ওলি হয়ে যাইতাম, ঠিক না বেঠিক? রব বলেন বান্দা ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য?
ইবাদতের জন্য সৃষ্টি করেছি, কিন্তু বান্দা তুমি ইবাদত করতে পারো না, আমাকে রাজি খুশি করতে পারো না। আমি আল্লাহ তাকায়া তাকে আমার বান্দা কখন ডাক দেবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কখন ডাক দেবে আমার বান্দা আমাকে, আমি ওই দিকেই মনোনিবেশন করে থাকি। যখন আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতির দিল ঠান্ডা হয়ে যায়, কুদরতির দিল ঠান্ডা হয়। আমার কথা বুঝেন? আমার কথা বুঝেন তো ইনশাআল্লাহ? হা বা না কিছু কয়েন, অনেক মানুষ হা বা না কিছু কইলে তো আমি বুঝবো না। বুঝতেছেন কিনা বুঝতেছেন না? ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে বুঝে থাকলে বলুন, আমাদেরকে রব কেন সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। বলেন না, ইবাদতের জন্য। এইবার আসি, আমরা ইবাদত না করে আমরা কার দিকে মনোনিবেশন হচ্ছে? রব বলেন রব বলেন হো বান্দা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তোমাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তুমি আবার এই দুনিয়া নিয়ে পাগল। রব বলেন দুনিয়া ধোঁকা তামাশা ছাড়া আর কিছু নয়। কে বলে? আল্লাহ বলেন। দুনিয়া কেমনে তামাশা বোঝা দরকার আছে না নাই? সবাই কয় না, দরকার আছে না নাই? আমার কথা বুঝেন, দরকার আছে না নাই? আর একটু চিল্লায় বলেন, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, বান্দা দুনিয়া কোনো ধোঁকা এবং পোকামাকড়ের জায়গা, দুনিয়া কাউকে ছাড়ে না। যারা দুনিয়াকে মোহাব্বত করবে, রব বলে তারা দুনিয়া কেউ পাইল না, আখিরাত কেউ পাইল না। এইবার আসেন দেখেন, রব বলেছেন যারা দুনিয়াকে মোহাব্বত করে আবার আখিরাতকেও মোহাব্বত করে, তারা দুনিয়াও পায় না, আখিরাতও পায় না। দুনিয়াও পায় না, আখিরাতও পায় না। আর যারা আখিরাতকে মোহাব্বত করে, আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ মুমিনাতের সাথে ওয়াদা করতেছি, হ্যাঁ দুনিয়ার মুমিনাতরা, তোমার সাথে আমি আল্লাহ ওয়াদা করতেছি। কিসের ওয়াদা জানো? ওয়াদা হইল জান্নাতের ওয়াদা। বলেন না সুবহানাল্লাহ? তাহলে বোঝা যায় দুনিয়ার মধ্যে থেকেও জান্নাত গড়া যায়। আমার আলোচনা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এলোমেলো আলোচনা আমি করি না তো, এই জন্য বুঝার একটু কষ্ট হবে, একটু বুঝলেন? হ্যাঁ, রব বলেন তুমি যখন দুনিয়ার মধ্যে থাকবা, আমি আল্লাহ তাআলা তোমাকে বললাম দুনিয়ার ধোঁকা তামাশা ছাড়া আর কিছুই নয়। আবার ওই রব বলেন, বান্দা তোমাকে দুনিয়া দিলাম এই জন্য যেন তুমি জান্নাত কামাইতে পারো। সুবহানাল্লাহ। দুনিয়া ছাড়া জান্নাত কামানো যায়? ঠিক না বে ঠিক? দুনিয়া ছাড়া জান্নাত কামানো যায় না। এই জন্য দুনিয়া কামাইতে হইলে, দুনিয়া থাকতে হইলে দুনিয়ার মধ্যে তাইকা জান্নাত কামাইয়ে নিয়ে যেতে হয়। এই জন্য শায়ররা বলেন, আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, ये खाकी फितरत में न नूरी है न नारी। আমল সারা জিন্দগি মিলে, ঠিক না বে ঠিক? আমল দ্বারা জান্নাত মিলে, আমল দ্বারা জাহান্নাম মিলে। যারা নেক আমল করবে, রব বলেন তোমার জন্য জান্নাত। যারা খারাপ আমল করবে, বদ আমল করবে, রব বলে তোমার জন্য জাহান্নাম। ঠিক না বে ঠিক? এই জন্য বাজান খেয়াল করেন, দুনিয়া কেমনে ধোঁকা। আল্লাহ বলেন দুনিয়া কেমনে ধোঁকা জানো? বান্দা যখন তোমাকে দুনিয়া পাগল করে ফেলবে, দুনিয়া পাগল করবে, বলবে দুনিয়ার গ্রাহকপতি হওয়া দরকার, দুনিয়ার মধ্যে কোটিপতি হওয়া দরকার, দুনিয়ার মধ্যে সম্পদশালী হওয়া দরকার।
দুনিয়ার মধ্যে 1 টাকার মালিক হইলে 3 টাকা দরকার আছে না নাই? চিল্লায় বলেন। এই জন্য আমার রব বলেন, ও বান্দা, দুনিয়া কাউকে ছাড়ে না। 1 টাকা থাকলে 2 টাকা দরকার, 50,000 থাকলে 30,000 দরকার, 30,000 থাকলে আবার 1 কোটি টাকা দরকার, আছে না নাই? দুনিয়া এইভাবে করতে করতে এক সময় মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়। এই জন্য আমার আল্লাহ তাআলা সূরার মধ্যে বলেন, আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও বান্দা, তোমাকে কিসে মুহাসসন করে রেখেছে, কিসে গাফিল করে রেখেছে, কিসে মুহাসসন করে রেখেছে, কিসে গাফিল করে রেখেছে। কতক্ষণ পর্যন্ত গাফিল করে রাখবে জানোনি? কয় হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তুমি কবরে উপনীত না হও ততক্ষণ পর্যন্ত তোমাকে আমাকে গাফিল করে রাখবে। কার কথা? জোরে বলেন না বাজান, কার কথা? আরেকটু জোরে বলেন না, কার কথা? আরেকটু জোরে বলেন না বাজান, কার কথা? সেই আল্লাহ তো এইভাবে বলেছেন, বয় বান্দা, দুনিয়া তোমাকে ধোঁকা দেয়, বয় বান্দা, দুনিয়া তোমাকে আরাম দেয়, দুনিয়া তোমাকে আয়েশ দেয়, দুনিয়া তোমাকে পাগল করে দেয়। যখন বান্দা তুমি দুনিয়ার পাগল হয়ে যাও, ও বান্দা, তুমি তখন তোমার মৌতকে ভুলে যাও। বুঝতে পারছেন তো? যখন কোনো মানুষ মৌতকে ভুলে যায় তখন ওই মানুষ আর মানুষ থাকে না, পশু পরিণত হয়। যখন মানুষ মৌতকে ভুলে যায় তখন মানুষ থাকে না, পশু পরিণত হয়। এই জন্য আমার রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। ও বান্দা, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুর স্মরণ তোমাকে পৃথিবীর তিক্ততা কমাইয়া দিবে, তিক্ততা কমাইয়া দিবে। এই মাইকের ড্রাইভার কোথায় গেছে? ফের আমি কয়ে দিছি, গলা টানতেছে ভাই। আমল অনুযায়ী জান্নাত পাবে পৃথিবীর জমিনে যারা আমলওয়ালা মানুষ, যারা আলেম, যারা আমলদার, আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত। হাদিসের মধ্যে আছে, আমলদারা জান্নাত পায় না, ঈমানদাররা জান্নাত পায়। আমলদাররা জান্নাত সজ্জিত হয়। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই জন্য মুসলমান ভাইয়ারে আমার, আল্লাহ তাআলা বললেন, ঈমান আনার পরে আমি আল্লাহ নেক আমল করার জন্য বলেছি। কুরআনুল কারীমের মধ্যে পাতায় পাতায় দেখবেন ঈমানের পর নেক আমলের কথা, ঈমানের পর আমলে সালেহের কথা, ঈমানের পর নামাজের কথা, ঈমানের পর সৎকার কথা, ঈমানের পর যাকাতের কথা। ঈমান ঠিক থাকবে তো আমল দ্বারা লাভ হবে। কথা বুঝেন নাই? ঈমান ঠিক থাকবে তো আমল দ্বারা লাভ হবে, আমল দ্বারা জান্নাত মিলবে, আমল দ্বারা জান্নাত মিলবে, জান্নাত। যদি ঈমান ঠিক না থাকে আমল দ্বারা জান্নাত মিলবে না। আল্লাহ বলেন, তোমার ঈমান নাই, তোমার নেক আমলের কোনো দাম নাই। যার ঈমান আছে তার নেক আমলের দাম আছে। ঠিক তেমনি ভাবে যার দুনিয়া আছে, দুনিয়া থাকা অবস্থায় মৌতের প্রস্তুতি নিয়েছে, তার দাম আছে না নাই? বুঝতে পারছেন? তার দাম আছে না নাই? চিল্লাই বলেন, তার দাম আছে না নাই? যার দুনিয়া আছে অথচ আখিরাত গড়াইতে পারে নাই, কবরকে গড়াইতে পারে নাই, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তার কোনো দাম নাই। ঠিক না? এই জন্য বাজানে আর একটু চোখটা বন্ধ করেন, দেখেন, একটু চোখটা বন্ধ করেন। জিন্দেগির মধ্যে কত গুনাহ করেছেন, একটা চোখটা বন্ধ করে রবকে একটু বলেন না, আল্লাহ জিন্দেগিতে কত গুনাহ করেছি, জিন্দেগিতে তো গুনাহ ছাড়া আর কিছু নাই। গুনাহ দেখতে দেখতে আল্লাহ
চিল্লায় বলেন না আল্লাহ, আরো চিল্লায় বলেন না আল্লাহ। একটু মুরাকাবা করেন না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, যদি কোনো মানুষ প্রতিদিন 2 মিনিট কবরের মুরাকাবা করে, ওই ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আপনারা এতগুলা মানুষ, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় আল্লাহু আকবার বলতে হয়, একটাও জানেন না। একটু হা বা না কিছু কয়েন। আমরা তো বিভিন্ন জায়গায় বয়ান করি, আপনাদের উপকান থেকে যদি কোনো আওয়াজ না আসে আমি বুঝতে পারবো না আমার কথাগুলো বুঝতেছে। আমি আমার আলোচনার শুরুতে আমি বলি, প্রথম থেকে যদি আলোচনা শুনে আমার আলোচনা বোঝা সহজ, না হলে কিন্তু কঠিন হয়ে যাবে। এই জন্য গভীর মনোযোগ সহকারে শুনতে হয়, আবার দিল লাগাইয়া শুনতে হয়। হ্যাঁ না বা কিছু বলতে হয়। সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। কারা কারা বলবেন আল্লাহকে 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শীত তো, অলসতা চলে আসছে, ঠিক না? আল্লাহ সবার অলসতাকে দূর করে দাও। চলবো ওয়াজ চলবো, সবাই কয় না চলবো? তাহলে বাজান একটু মুরাকাবা করেন। এখন দেখেন আপনি আমি কবরে চলে গেছি, দেখেন আমি আপনি পৃথিবীর জমিন থেকে চলে গেছি। পৃথিবীর জমিনের মধ্যে আমরা এখন নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মধ্যে যারা থাকবে, সমস্ত ব্যক্তিরা, সমস্ত মানুষরা, সমস্ত জীবরা সবাই মরণশীল, সবাই মরণশীল। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যখন আপনি মরণশীল হইবেন, এখন একটু মুরাকাবা করে দেখেন, আপনি মারা গেছেন, আমিও মারা গেছি। ওই দিকে দেখেন আমার সন্তান কান্না করে, আপনার সন্তান কান্না করবে, আপনার বিবি কান্না করবে, আপনার আত্মীয় স্বজন কান্না করবে। কেউ কিন্তু বলবে না আব্দুল করিম জীবিত আছে, কেউ কিন্তু বলবে না আব্দুর রহিম জীবিত আছে। চোখটা একটু বন্ধ করেন, চোখের একটু পানি নিয়ে আসেন, রবকে বলেন আল্লাহ আর জিন্দগিতে গুনাহ করব না। বলেন না আল্লাহ আর জিন্দগিতে গুনাহ করব না। ও ভাইজান, আপনি মারা গেলেন, আপনার সন্তান কান্না করে, আপনার 2 সন্তান হইলে, এক সন্তান কাপড় নাড়ার জন্য কক্সবাজার শহরে চলে যাবে, আরেক সন্তান কবরস্থানের মধ্যে চলে যাবে, বলবে তাড়াতাড়ি আমার বাপরে ঢুকা। ঠিক না বেঠিক? বলবে তাড়াতাড়ি আমার বাবারে চার। ও বন্ধু, যেই ঘরটা আপনি বানাইলেন টাইলস দিয়া, যেই ঘরটা আপনি 50 বছর খরচ কইরা লাখ লাখ টাকার বিনিময়ে ঘরটা তৈরি করলেন, সুন্দর সুন্দর টাইলস দিয়ে আপনার ঘরটা সাজাইলেন, ওই ঘরের মধ্যে আপনার সন্তান 1 ঘন্টা রাখার জন্য চাইবে না। আপনার স্ত্রী, প্রাণের স্ত্রী, যেই স্ত্রী 1 ঘন্টা আগেও আপনাকে যারা কিছুই বুঝতো না, উনিও বলবে তাড়াতাড়ি বিদায় দাও। বাবা বলবে তাড়াতাড়ি বিদায় দাও, মা বলবে তাড়াতাড়ি বিদায় দাও। সবাই বিদায় দিয়ে দিবে। ও বন্ধুরে, আমার সন্তানরা কান্নাকাটি করবে। কান্নাকাটি করে এক সন্তান এসে বলবে, আমার বাবার কাপড় নিয়ে এসেছি হুজুর, আমার বাবাকে কাপনের কাপড় বাড়াইয়া দাও। বাবাকে কাপনের কাপড় পরাইয়া দেওয়া হবে, বাবাকে কাঠিয়া তোলা হবে। একটু চিন্তা করেন না, যখন আপনাকে আমাকে কাঠিয়ার মধ্যে তোলা হবে, ওই কাঠিয়ার মধ্যে যখন রওনা হবে, আপনার সন্তান, আমার সন্তান টিপ টিপ করে কান্নাকাটি করবে। যখন কবরের মধ্যে ঢুকাইয়া দিবে, আর কিন্তু কান্নাকাটি করবে না। 1 দিনও যায় নাই, 2 ঘন্টাও যায় নাই, সাথে সাথে বলবে না 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 না, আমার বাবার সম্পদ কোথায়, চল ভাগ কর। ঠিক না বেঠিক? গত কিছুদিন আগের একটা ঘটনা পাইলাম, বাবার লাশ সন্তানরা দাপন করতে দেয় না।
বলে যতক্ষণ পর্যন্ত বাবার সম্পদ ভাগ হবে না ততক্ষণ পর্যন্ত আমি আমার বাবার কবরের মধ্যে লাশ নামাইতে দেব না। নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ। যেই সন্তানের না খাওয়াইলাম, যেই সন্তানকে না পড়াইলাম, যেই সন্তানকে না দিলাম না খাওয়াইলাম, এই সন্তান আজকে কবরের মধ্যে আমাকে এবং আপনাকে শুইতে দেয় না, ঠিক না? এই জন্য বাজান, আপনার সন্তান যখন আপনাকে দিয়ে আসবে কবরের মধ্যে কিন্তু আর কেউ থাকবে না। ওই কবরে বিএনপি করো নাকি আওয়ামী লীগ করো নাকি জামাত করো নাকি ইসলামী আন্দোলন করো, এই প্রশ্ন কিন্তু করা হবে না। ওই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব কে? ঠিক না বেঠিক? আমার রব কে? চিল্লায় বলেন না আমাদের রব কে? চিল্লায় বলেন না আমাদের রব কে? ওই রব কিন্তু ওই দিন প্রশ্ন করা হবে, তোমার রবকে। যদি আমি বলতে পারি, আপনি বলতে পারেন, আমার জন্য কবরটা হয়ে জান্নাতের বাগান, না হয়ে কবরটা হবে জাহান্নামের বাগান। ওই কবরের মধ্যে 2 নম্বর সওয়াল হবে, মা দিনুকা, তোমার দিন কি? 3 নম্বর সওয়াল হবে, আল্লাহর রাসূলকে দেখাইয়া বলবে, এই লোকটাকে চিনো নাকি? কে চিনো নাকি? যদি বলতে পারে এইটা হলো আমার রাসূল, এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি আমি দিতে পারি, আমার কবর আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য আমার রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। ও বন্ধুরে আমার, ওই সমস্ত ব্যক্তির জন্য জাহান্নামের গর্ত হবে যেই সমস্ত ব্যক্তিরা কবরের জবাব দিতে পারবে না, কবরের সওয়ালের জবাব দিতে পারবে না। এদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। এই জন্য বাজান খেয়াল করেন, যখন জাহান্নামের গর্ত হয়ে যাবে, আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা একদল ফেরেশতা কবরের মধ্যে পাঠিয়ে দেবে। এই ফেরেশতা থাকবে অন্ধ, চোখে কিছু দেখবে না, কান থাকবে বধির, কানে কিছুই শুনবে না। এই ফেরেশতা খঞ্জর নিয়া এমন ভাবে আঘাত করবে, আল্লাহু আকবার, 70 গজ নিচে চলে যাবে, আবারও তুলবে, আবারও মারবে, আবারও তুলবে। আল্লাহর রাসূল বলেন, কয়দিন পর্যন্ত জানেননি? কয় কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামতের দিন যখন হবে তখন শেষ হবে তাদের আযাব। হাদিসের মধ্যে এসেছে, এই আযাবের একটা দৃশ্য যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে দেখতো, অথবা আযাবের একটি মাত্র চিহ্ন দুনিয়ার দিকে নিপতিত করত, তাহলে দুনিয়ার এই কঠিন দুর্গন্ধে দুনিয়ার সমস্ত মানুষ মৃত্যুবরণ করত। ও মুসলমান, শুধু তাই নয়, এইভাবে আযাব দিতে থাকবে। আল্লাহ তাআলার শাজিন থেকে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, এই বান্দা তো উত্তর দিতে পারে নাই, কবর নিয়ে জাহান্নাম নিয়ে সম্পর্ক বানাইয়া দাও। কবর নিয়ে জাহান্নাম নিয়ে সম্পর্ক বানাইয়া দেওয়া হবে। আর যদি সে জান্নাতি হয়, কবর নিয়ে জান্নাত নিয়ে সম্পর্ক বানাইয়া দিবে। আর কবরের মধ্যে বৈশা জান্নাতের আবা খাইবে, কবরের মধ্যে বৈশা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। এই জন্য বন্ধুরে আমার, কবরের মধ্যে আযাব হোক আমরা চাই কি চাই না? চাই না। জিল্লায় বলেন চাই না। কবর শান্তি থাকুক আমরা চাই কি চাই না? তাহলে বাবা হাত তুলে দেখার, আজ থেকে আমল করব কি করব না? কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা রাজি আছি না নাই? চিল্লায় বলেন। এই কবরের আযাব থেকে দূর হওয়ার জন্য আমাদের সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকায়, দয়ার নবীজি, ওগো দয়াময় আল্লাহ, ওগো দয়াময় নবী, আপনি একটু বলেন না আমি আবু বকরের কি হবে? আল্লাহর রাসূল বললেন, আবু বকর, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন তোমার আবু বকরের কবরকে জান্নাতের বাগান বানায়া দেয়।
শুধু তাই নয় বাজান, শুধু তাই নয়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উমর ফারুকের কি অবস্থা! উমর ফারুক রাত 3টার পর উঠে আর আল্লাহকে বলে, আল্লাহ আপনি যদি মাফ না করেন কে মাফ করবে? আল্লাহ আপনি আমার গুনাহকে মাফ করে দেন। যেই উমরের কারণে, যেই উমরের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন উমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহর রাসূল জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, ওই সাহাবীদের যদি এই অবস্থা হয়, বন্ধু আমার, আপনার এবং আমার অবস্থা কেমন হওয়া দরকার? চিন্তা করেন না বাজান, কেমন হওয়া দরকার? চিন্তা করে দেখেন না কেমন হওয়া দরকার। আর কাল কিয়ামতের ময়দানে যখন উঠবেন কবর থেকে, তখন হবে কিয়ামতের ময়দান, ঠিক না বেঠিক? আর আসমান থাকবে না, জমিন থাকবে না, কিছুই থাকবে না। কিয়ামতের ময়দান, আপনাকে আমাকে তোলা হবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে তোকে ইবাদতের জন্য পাঠাইলাম, কি ইবাদত নিয়ে এসেছিস আমাকে একটু দাও। যদি দিতে না পারি তখন কি করবেন? রব বলে, বান্দা তোমাকে বানিয়েছিলাম ইবাদতের জন্য, তোমাকে বানিয়েছিলাম ইবাদতের জন্য, তোমাকে বানিয়েছিলাম আমার গোলামির জন্য, তোমাকে বানিয়েছিলাম তোমার জিন্দেগিকে বন্দগি বানানোর জন্য। বান্দা তুমি বন্দগি বানস নাই, আজ তুমি কিছুই ছাড়া আমার কাছে এসেছিস। আপনিও একদিন যাইবেন আল্লাহর সামনে, আমিও একদিন যাইব আল্লাহর সামনে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আপনাকে জিজ্ঞেস করে, আবু বকর, হে আব্দুল করিম, হে আব্দুর রহিম, কি নিয়ে এসেছো আমাকে একটু দাও। ওই দিন যদি আপনি না দিতে পারি, তখন আল্লাহ বলবেন তোমার জন্য আজকে জাহান্নাম অবধারিত। ওই দিন কিয়ামতের ময়দানে জাহান্নাম হাউমাউ করে কিয়ামতের ময়দানে আসবে, হাউমাউ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি অনেক ক্ষুধার্ত, দাও না, আমাকে দাও, আমি খাবো। কয় কি খাইবা? কয় আপনার জাহান্নামীকে খাইব। হাদিসের মধ্যে তো এমন ভাবে এসেছে, কয় জাহান্নামকে 70,000 চিকল দ্বারা আবদ্ধ করা হবে। প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। ফেরেশতারা টান দিয়ে থাকবে, টান দিয়ে বলবে, এই জাহান্নাম লড়াচড়া করতে পারবে না। আল্লাহ পাকের নির্দেশ নাই, রসুলের নির্দেশ নাই, কারো নির্দেশ নাই, তুমি লড়াচড়া করতে পারবে না। ও মুসলমান ভাইরা আমার, জাহান্নাম বারবার লড়াচড়া করতে চাইবে। আল্লাহ তাআলা বললেন, এ ফেরেশতা ভালো করে ধর, জাহান্নাম যেন লড়াচড়া করতে না পারে। পরিশেষে জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আপনি আমাকে বানাইলেন কেন? তার কারণ কি? আল্লাহ বলবেন, জাহান্নামীকে গিলার জন্য, জাহান্নামীকে গিলার জন্য, জাহান্নামীকে খাওয়ার জন্য। রব বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালাউ তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের মধ্যে মানুষ এবং পাথর ছাড়া আর কিছুই থাকবে না। দুনিয়ার জাহান্নামীদের সাথে, দুনিয়ার আগুনের সাথে যদি কারো সম্পর্ক হয়, তাহলে তার শরীর পুড়ে ছারখার হয়ে যায়। আর জাহান্নামের আগুন যখন মানুষ পোড়ানো হবে, তখন মানুষ ছারখার হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের আগুনকে 70 ভাগ করে মাত্র 1 ভাগ আগুন দুনিয়ার মধ্যে দিয়েছি, তাও 70 বার সমুদ্রের মধ্যে চুপাইয়া। না হয় মানুষ উপকার করতে পারতো না, আগুন দিয়া ভাত রান্না করা যাইতো না, আগুন দিয়া তরকারি রান্না করা যাইতো না। এই জন্য আল্লাহর রসুল বলেন, জাহান্নামের আগুন থেকে 1 ভাগ নিয়া 70 বার মহাসাগরের মধ্যে চুপাইয়া আল্লাহ তাআলা বান্দার জন্য উপকারের জন্য দিয়েছেন। এইবার একটা চিন্তা করেন না বাজান,
একটু চিন্তা করে দেখেন না, ওই দিন আমার আল্লাহ যদি আপনার আমার প্রতি যদি রাগান্বিত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই দিন এমন রাগান্বিত হবেন, এমন রাগান্বিত হবেন, এর আগে কখনো কোনো অবস্থায় আল্লাহ এমন রাগান্বিত হবেন না। আল্লাহ বলেন, আমি কিয়ামতের ময়দানে পুরা পৃথিবীকে আমার হাতের মুঠে নেব, হাতের মুঠে নিয়া আমি আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আকাশের দিকে আরশ আজিমের দিকে তাকাইয়া বলবো, হে দুনিয়ার প্রভাবশালীরা, হে দুনিয়ার ক্ষমতাবানরা, হে দুনিয়ার টাকাওয়ালারা, হে দুনিয়ার সম্পদশালীরা, হে দুনিয়ার তাকাব্বুরওয়ালা বন্দারা, হে দুনিয়ার অহংকারীওয়ালা বন্দারা, হে দুনিয়ার অহংকারীওয়ালা বন্দারা, আজ তোমরা কোথায়? আজ তোমরা কোথায়? কেউ জবাব দিবে না, কেউ জবাব দিবে না, রব নিজে জবাব দিবে, আর আমি ছাড়া আর কেউ নাই। রব্বি আল্লাহ, আমি রব ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। ওই দিন যদি আমার এবং আপনাকে রব জিজ্ঞেস করে, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে পাঠাইলাম তো কামানোর জন্য, কিছু কামাই নিয়ে আসতে পারস নাই, এখন কি দিবি? রব বলবে, হে বান্দা, তোর জন্য আজ জাহান্নাম অবধারিত। জান্নাতে যদি যাইতে চাই, জান্নাতি কাজ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? জান্নাতি কাজ যদি করতে চাই, আল্লাহর রসুলের সমস্ত হুকুম আহকাম মানা লাগবে। জান্নাতি কাজ যদি করতে চাই, জান্নাতে যদি যাইতে চাই, রব্বে কারীমের হুকুম আমাদের অক্ষরে অক্ষরে পালন করা লাগবে। কোরআনের এক অংশ মানবে, আরেক অংশ মানবে না। এই রকম যদি কোনো ব্যক্তি করে, তার ঈমান থাকতে পারে। এই জন্য ভাই দুস্তরে আমার, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত জুড়ে বলেন চিরস্থায়ী। আজকে যে মাহফিলের আয়োজন, এটাও রবের কাছে একদিন সাক্ষ্য দেবে, এটাও রবের কাছে একদিন সাক্ষ্য দেবে। রব বলবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন সাক্ষ্য দিয়ে দেবে, আয় আল্লাহ, তোমার বান্দা অমুক কাজ করেছে, তোমার বান্দা এই গুনাহ করেছে, তোমার বান্দা ওই গুনাহ করেছে, তোমার বান্দা জিনা করেছে, তোমার বান্দা সুদ খেয়েছে, তোমার বান্দা ঘুষ খেয়েছে, তোমার বান্দা হারাম ভক্ষণ করেছে, তোমার বান্দা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি আচরণ করেছে, উম্মতের উলামায়ে কেরামদের দিকে চোখ রাঙিয়ে দিয়ে চাটা খাইছে। ও বান্দা, ও আল্লাহ, আপনি যদি হুকুম থাকতো, আমি জমিন তাকে সাথে সাথে গিলে ফেলতাম। ওই দিন মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, হাই হাই, আজকে জমিনের কি হইল? আজ বুঝি জমিন আমার বিপক্ষে সাক্ষ্য হয়ে গেল। আজ যদি আমার জমিন আমার বিপক্ষে সাক্ষ্য হয়ে গেল। ওই দিন মানুষ আফসোস করবে, আর বলবে, এখন তো আর কোনো সম্ভাবনা নাই বাঁচানোর। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, এখনো সময় আছে। যদি রবকে ভালোবাসতে হয়, রবের আল্লাহওয়ালা মানুষকে ভালোবাসা লাগবে। আলোচনা বুঝাইছে? বন্ধু কাকে বানাইব? রব যাকে পছন্দ করে তাকে। বন্ধু কাকে বানাইব? রব যাকে পছন্দ করে তাকে। বন্ধু কাকে বানাইব? রব বলেছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনকে বন্ধু বানাও। মৃত্যুর পরে লাভ, আখিরাতেও লাভ, ঠিক না বে ঠিক? এই জন্য দেখবেন কিছু কিছু নাস্তিক বেঈমানরা আছে, উম্মতের উলামায়ে কেরামের দিকে চোখ রাঙিয়ে তাকাইতে চায় এবং ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায়, হাদিসের বিরুদ্ধে কথা বলতে চায়, হাদিসের বিরুদ্ধে লুণ্ঠন করতে চায়, ইসলামের বিরুদ্ধে কথোপকথন করতে চায়। ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে প্রত্যেকটা মুসলমানদের অবস্থান নিতে হবে।
বাংলাদেশে যত নাস্তিক বেঈমান আছে, কোন নাস্তিক বেঈমান যদি আল্লাহর রসুলের ইজ্জতের উপর হামলা দেয়, রসুলের ইজ্জতের উপর হামলা দেয়, আল্লাহর কালামের উপরে যদি হামলা দেয় এবং ইসলামের দ্বীন আলায়ে কালিমাতুল্লাহর উপর যদি বাধা দেয়, তখন মুসলমানের সন্তান সব সুচ্চার আওয়াজ তুলে বলতে হবে, আমরা এই সব বিষয় মানি না। কোন মুসলমান সন্তান নাস্তিক বেঈমানদের বন্ধু হইতে পারে না। যারা নাস্তিক বেঈমানদের বন্ধু হবে, আল্লাহ তাআলার দুশমন, রাসূলের দুশমন, হাদিসের দুশমন তারাই। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সোচ্চার হতে হবে। আগামী দিনের বাংলাদেশকে, ভবিষ্যতের বাংলাদেশকে সোচ্চার করার জন্য, ইসলাম করার জন্য, আলায়ে কালিমাতুল্লাহকে বুলন্দ করার জন্য যা যা প্রয়োজন হয় আমাদের সব নিয়ে প্রস্তুত থাকতে হবে। যদি আমরা প্রস্তুত থাকতে পারি, আগামীর দিন হবে ইসলামের বাংলাদেশ, আগামীর দিন হবে উলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর দিন হবে মুসলমানের বাংলাদেশ, আগামীর দিন হবে উম্মতে উলামায়ে কেরামের বাংলাদেশ। কারণ যদি আমাদের দেশকে যদি আমরা গর্ব করতে না পারি, দেশের মধ্যে যদি বুক ফুলিয়ে কথা বলতে না পারি, তাহলে ওই দেশের মধ্যে ছাগলের বাচ্চার মতো থেকে কোনো লাভ নাই। ঠিক না বেঠিক? মৌত একদিন হবে। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? মৌত যদি গুলির সামনে থাকে, গুলি দিয়াই মৌত হবে। মৌত যদি অ্যাক্সিডেন্টে থাকে, অ্যাক্সিডেন্টেই মৃত্যু হবে। মৌত যদি সাগরে থাকে, সাগরেই মৃত্যু হবে। মৌত যদি গাড়িতে থাকে, গাড়িতেই মৃত্যু হবে। মৌত যদি খানাকার মধ্যে থাকে, খানাকার মধ্যেই মৃত্যু হবে। মৌত যদি পথে থাকে, পথের মধ্যেই মৃত্যু হবে। কোন মুসলমান সন্তান মৌতকে ভয় করতে পারে না। যারা মৌতকে ভয় করবে তাদের ঈমানে গন্ডগোল আছে। মুমিন তো সব সময় প্রস্তুত, সব সময় প্রস্তুত ঈমান নিয়ে মৌত করার জন্য, ঈমানি হালতে মৌত হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য।